घड़ी दो घड़ी ऊपर बैठो नीचे जगह का मैंने ऊपर बैठो नीचे जगह का मैंने ऊपर बैठो अब अच्छी है चेहरे बस जगह कम ना तो जगह एडजस्ट हो जाए चेहरे बस चेहरे मारे जे तो बोलছে বসো थोड़ा और पीछे और मेरे आगे ना माइक आ रहा है माइक का डंडा और पीछे जाओ और पीछे जाओ और पीछे माइक का डंडा और पीछे जाओ माइक का डंडा और ज़्यादा पीछे मत जाओ भाई माइक का डंडा मेरे पास आ रहा है मेरे आगे माइक का डंडा आ रहा है तुम्हारा तेरा के माइक का डंडा আসছে बोलने रहे लोगों को दिखाते हैं पीछे देखो पीछे शादी घुरा हो तो लोग ऐसे आगे पीछे ऊपर उठाओ या आगे चले जाओ लेके चले जाओ पीछे तक जाओ पतित पावन शिल गुरु महाराज की जय जगत गुरु शिल प्रभुपाद की जय श्रीमन नित्यानंद प्रभु गौरांग महाप्रभु की जय श्री श्री राधा गोविंद भगवान की जय श्रीमद् भागवत महापुराण की जय सर्व विघ्न विनाशनकारी श्री नृसिंह देव की जय प्रहलाद जी महाराज की जय सनातन धर्म की जय हरिनाम संकीर्तन की जय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। आज के আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে না দেখুন আমাদের দেরি হয় আজকে ওই প্রোগ্রাম করে বড় প্রোগ্রাম করে উৎসব করে হালদিয়া থেকে আসলাম আবার রাস্তায় জাম অনেক ভিড় কিন্তু কৃষ্ণ লীলায় কোনো কোনো দিন দেরি হয়ে যায় है ना ভগবান কৃষ্ণ গরু চরাতে গেলেন আর কৃষ্ণের সখা খেলতে 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 অনেক দূরিতে চলে গেলেন তখন কৃষ্ণের সখা কৃষ্ণকে বলছেন কৃষ্ণ খিদে লাগছে দুপুর হয়েছে তো খিদে লাগছে বলে খিদে লাগছে আমার কাছে তো কিছু খাবার নাই
বলো তোর কারণ আমাদের দেরি হলো। কৃষ্ণকে বলছে তুই বলেছিলি না আজকে তো কাছেই থাকবো, খাওয়া নিয়ে যাওয়ার দরকার নেই, বাড়িতে এসে খাবো। আরে আজকে আমরা এত দূর এসে গেলাম, এত দেরি হয়ে গেছে, খিদা লাগছে, এখন খাওয়ান। আচ্ছা সাখারা জানে এ আমাদের বন্ধু, আমাদের সখা, আমাদের দোস্ত, বুজুম ফ্রেন্ড, কিন্তু একে বললে না কিছু ব্যবস্থা করবে। তখন শ্রীকৃষ্ণ বললেন ওই যে সামনে গ্রাম আছে না, ও গ্রামে যান, ওখানে দেখবেন বড় পান্ডাল, যেমন আপনার পান্ডাল করেছেন, বড় পান্ডাল, আর ওখানে অনেক ব্রাহ্মণরা যজ্ঞ করছেন। দেখুন ভগবান সব জানে কোথায় কি হচ্ছে। বলো শ্রীকৃষ্ণ ভগবান কি, শ্রীকৃষ্ণ ভগবান কি। ব্রাহ্মণরা ওখানে যজ্ঞ করছেন, ওখানে যান। আর শ্রীকৃষ্ণ সব শিখিয়ে দিলেন ওই যে ছেলেগুলাকে, সখাগুলাকে। কি শিখালেন? ওখানে যাবেন আর বলবেন তোমাদের গ্রামের কাছে কৃষ্ণ বলরাম এসেছেন, তাদেরকে খুব খিদা লাগছে। নিজেটাও বলবেন আমাদেরকেও খিদা লাগছে, কিছু খেতে দেন। ব্রাহ্মণদেরকে বলবেন, তো তারা যা দিবে এখানে নিয়ে আসবেন। সব সখারা গেল, দেখলো ঠিকই তো, কানাইয়া তো ঠিকই বলেছে, যজ্ঞ হচ্ছে, এত ভালো সাজানো হয়েছে কি সখারা চিন্তা করছে যাবো কি না, ভিতরে যাবো কি না। আর আমার ছোট ছোট বাচ্চা, ব্রাহ্মণরা যদি তাড়িয়ে দেয় তবে কি হবে? তো একটু দূরে থেকে দেখছে কি হচ্ছে, তোরা যজ্ঞ করছেন, ইন্দ্রায় স্বাহা বরুণায় স্বাহা, এরকম যজ্ঞ করছে। তো মাঝখানে তারা শুনলেন, তারা কি বলছেন? কৃষ্ণায় স্বাহা বলদেবায় স্বাহা। আরে এ তো আমাদের সখার নাম নিচ্ছে, কৃষ্ণ স্বাহা বলদেবায় স্বাহা, এরকম কিছু বলছে। চলে গেল। তারপরে ব্রাহ্মণরা বসে আছেন, তারা সোহা সোহা করছেন, তারা ছোট বসে এক ধারে করে সবাই একসঙ্গে বলছেন, সব একসঙ্গে বাচ্চা বলছে, যেরকম কৃষ্ণ ওদেরকে মুখস্থ করালেন, আপনার গ্রামের কাছে কৃষ্ণ বলরাম এসেছেন, তাদেরকে খিদা লাগছে, আমাদেরকেও খিদা লাগছে, কিছু খেতে দেন। তারা ধ্যানই দিচ্ছে না, সোহা সোহা করছে। তারা একসঙ্গে আবার বলছেন, আপনাদের গ্রামের কাছে কৃষ্ণ বলরাম এসেছেন, তাদেরকে খুব খিদা লাগছে, আমাদেরকেও খিদা লাগছে, কিন্তু খেতে দেন। তারা ভীষ্মায় স্বাহা দ্রোণাচার্যায় স্বাহা, ও তো স্বাহা স্বাহা করে যাচ্ছে। অনেকক্ষণ তারা বলতে থাকলেন, কেউ শুনলো না তাদের কথা, উদাস হয়ে চলে গেলেন। আমার কৃষ্ণের কাছে কাঁদতে লাগলেন। না বাচ্চা সব জায়গা কাঁদে না, ছোট বাচ্চা তো, যদি পড়ে যায় দেখবে কেউ তো শুনছে না আমার না, না, তারপরে চুপচাপ বাড়িতে চলে যায়। মার কাছে তো আবার জোর করে কাঁদবে, মা কি হয়েছে, মা জিজ্ঞেস করবে, সারা রাস্তা চুপচাপ আসবে।
তো সারা চুপচাপ সব সখা চুপচাপ আসলো কৃষ্ণের কাছে গিয়ে এসে আবার কাঁদতে লাগছেন, সবাই কাঁদতে লাগলো, কানাইয়া খিদা লাগছে কিছু দে। ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করে তোমরা যাওনি ওখানে? গিয়েছিলাম, ওখানে ব্রাহ্মণ ছিল না? বলে ব্রাহ্মণ ছিল, তাদের কাছে খাওয়া ছিল না, অনেক খাওয়া ছিল, তোমরা কিছু বললে? আমরা তো কতবার বললাম আমাদের নাম, বলে আমার তোমার নাম, আমরা কি? তারাও আপনার নামে সোয়া সোয়া করছে ওখানে, দিল না? বলে কিচ্ছু দিল না। কানাইয়া খেতে লাগছে খুব। তখন শ্রীকৃষ্ণ বললেন যেখানে যজ্ঞ হচ্ছে না আর একটু আগে যাবেন, ওখানে ব্রাহ্মণদের ঘর আছে, অনেক ঘর, ওখানে তাদের স্ত্রী ব্রাহ্মণীরা আছে, ওদেরকে বলবেন। সখারা বলো ব্রাহ্মণ দিল না, তাদের স্ত্রীও দিবে না। বলে না, যাও যাও, ওরা দিবে। দেখুন ভগবান সবাইকে কৃপা করার জন্য কোথায় কিরকম কিরকম লীলা করেন। सच्चिदानंद श्री कृष्ण भगवान की जय। सर्वेश्वर परमेश्वर श्री कृष्ण भगवान की जय। अनंत वैकुंठ नायक श्री कृष्ण भगवान की जय। कृष्ण बार बार बोलें, सब सकारा चले गेल। আবার যেরকম কৃষ্ণ বলেছিলেন সেরকম তারা বলতে আরম্ভ করো, আপনাদের গ্রামের কাছে কৃষ্ণ বলরাম এসেছেন, তাদেরকে খুব খিদা লাগছে, আমাদেরকেও খুব খিদা লাগছে, কিছু খেতে দেন। ব্রাহ্মণরা শুনলো, ছোট ছোট বাচ্চাদের গলার আওয়াজ, সবাই আসলো, কি হচ্ছে, কি বলছো তুমি? বলে কৃষ্ণ বললাম। বল কোথায়? বলে ওই যে জঙ্গলে আমরা গরু চড়াতে এসছি, আমরা ওনার সঙ্গে ছিলাম। বলে কী হয়েছে? বলে তাদেরকে খুব খেতে লাগছে, আমাদেরকে কিছু খেতে দেয়। সব ব্রাহ্মণের ঘরের ভিতরে চলে গেছে, কিছু বলে নাই। সকারা চিন্তা করছে ব্রাহ্মণরা তো শুনলই না, তারা শুনল, কিছু না বলে ঘরের ভিতরে চলে গেল। তারপর এখন তো রান্না করার সময় নাই, তো যার ঘরে যে রেডি খাওয়া দাওয়া ওটা নিয়ে তালাতে রেখে আবার কাপড় দিয়ে ঢাকা দিয়ে সবাই নিয়ে আসছে। বলে দেন আমাদের। বলে না না না, আমরাও সঙ্গে যাব, আমরাও সঙ্গে যাব। কত ভাগ্য আমাদের, শ্রীকৃষ্ণ বলরাম নিজে আমাদের গ্রামের কাছে এসেছেন, এই সৌভাগ্যটা কেন ছাড়ব? আমরা ওনার দর্শন করব, কতদিন থেকে ওনার মহিমা শুনছি, ওনার দর্শন করব, ওনাকে প্রণাম করব, আর নিজের হাতে খাওয়াবো। आगे आगे सखा और पीछे पीछे सब ब्राह्मण पत्नी खावा दावा नहीं जाती। हे गोपाल नंद लाल, 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 हे गोपाल हे गोपाल नंद लाल, 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 कृष्ण गोविंद गोविंद, हे गोपाल नंद लाल, कृष्ण कृष्ण गोविंद गोविंद, हे गोपाल नंद लाल, कृष्ण गोविंद गोविंद, हे गोपाल नंद लाल, कृष्ण गोविंद गोविंद, हे गोपाल नंद लाल।
गोविंदा हे गोपाल नंद लाल कृष्ण कृष्ण गोविंदा गोविंदा हे गोपाल नंद लाल कृष्ण कृष्ण गोविंदा गोविंदा हे गोपाल नंद लाल 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 बोलो नंद के लाला की जय सब ব্রাহ্মণ পত্নী খাওয়া দাওয়া নিয়ে ভগবান কৃষ্ণের কাছে আসলেন দণ্ডবত প্রণাম করলেন আমার সবাই তো এক আইটেম নাই সবার কারো ঘরে কিছু কারো ঘরে কিছু কারো থালাতে কিছু কারো থালাতে কিছু সব কৃষ্ণ বলরাম বসে গেলেন সব সাকারা বসে গেছে আর জঙ্গলে পাতার আবহাওয়া উনি পাতা নিয়ে বসছে তা যার ব্রাহ্মণের কাছে যা আছে পরিবেশন করছে পরিবেশন হলো কৃষ্ণ বলরাম খেলেন ওনার শাখাগুলো খেলেন তারপরে যে প্রসাদ সব ভক্তরা তো ব্রাহ্মণ পথে সব খেলেন একটু কৃষ্ণ বলরাম বিশ্রাম করলেন বিশ্রাম করার পরে এখন গরু নিয়ে যাবেন নন্দ ভবনের দিকে তো তারা ব্রাহ্মণ তারা বললেন কৃষ্ণ বললেন এখন আপনারা নিজের ঘরে যান আমরাও যাই ব্রাহ্মণ পত্নী কিছু বলছেন না আরে আপনারা যান ঘরে যান আমরাও যাব তো এখন নিজের ঘরে গরু নিয়ে যাব তারা কিছু বলছেন বললেন আমরা এখানেই থাকবো জঙ্গলে জঙ্গলে বলে আপনি তো রোজ গরু চড়াতে আসবেন আপনার দর্শন করব তারা জানেন যখন আমরা এসেছিলাম ব্রাহ্মণরা বারণ করেছিলেন আর তখন তারা বললেন আমাদের কথা শুনছো না যাও তো একবারে চলে যাও আর বাড়িতে ফিরবে না দেখুন তখনকার কথা এখন তো অনেক ভালো হয়ে গেছে পুরুষও চাকরিতে যায় তো স্ত্রীও চাকরি করে বা দোকান করে বা বিজনেস করে বা অনলাইন কিছু করে কিন্তু তখন তো সব স্ত্রীগুলো ডিপেন্ডেন্ট ছিল স্বামীর উপরে তাদেরকে বলে দিয়েছিলেন ব্রাহ্মণরা যাবে তো একবারে চলে যাও আর আসবেন না তখন ব্রাহ্মণ পত্নী চিন্তা করলেন এই যে কৃষ্ণ বলরামের দর্শন কত ভাগ্যে আমরা পাবো আজকে চলে যায় কৃষ্ণ বলরামের দর্শন করতে কৃষ্ণ বলরামের দর্শন করব ওনার প্রণাম করে সেবা করব তারপরে যা হবে দেখা যাবে কত বড় সাহস করে তারা আসলেন যে কৃষ্ণকে বিশ্বাস করে চলে কৃষ্ণ কি ওকে এরকম ছেড়ে দিবে অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে जना পরুপাসতে তেষাম নিত্যভুক্তায়াম যোগক্ষেম বহাম্যহম ভগবান কৃষ্ণ বলছেন যে আমার উপরে বিশ্বাস করে না তার যত অভাব আমি পূর্ণ করি আর তার যত কিছু আছে আমি রক্ষা করি তার রক্ষকর্তা পালনকর্তা আমি आनुकूल्यस्य संकल्पः प्रातिकूलस्य विवर्जन रक्षिष्यति इति विश्वास गुप्तिते वृणम तथा जो शरणागत भगवान रक्षा करे तो भगवाনের উপরে বিশ্বাস করে তারা এত সাহস করে এসে গেছেন তাদেরকে কৃষ্ণ কি নুকসান হতে দিবেন
ভগবান কৃষ্ণ বললেন যাও। বলে আমরা যাবো না, আমাদের ইচ্ছা নেই যাওয়ার। ভগবান কৃষ্ণ বলছে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমার ইচ্ছা, তুমি যাও। ব্রাহ্মণপতি কোথায়, জঙ্গলে থাকবে, আমার ইচ্ছা পূর্ণ করার জন্য যাও। তখন ভক্ত সবসময় ভগবানের ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করে, যেমন ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করেন। ভগবান কৃষ্ণ সব শাখা গরুগুলো নিয়ে গেলেন। যখন যখন দর্শন হলো তখন দর্শন করলে, যখন তারা চলে গেছে দূর, তারপর সব ব্রাহ্মণ প্রতিনা বাড়িতে গেলেন। তারা চিন্তা করছে তারা রাখবে কি না, কি হবে, আবার এই জঙ্গলে আসতে হবে। কিন্তু যখন তারা গেলেন, ব্রাহ্মণরা আসুন আসুন স্বাগত করে নিয়ে যাচ্ছে। আর অনেক ব্রাহ্মণ তো দণ্ডবোধ করছে, নিজের স্ত্রীকে দণ্ডবোধ করছে। আর বলছেন আপনাদের কত ভাগ্য, আপনারা কৃষ্ণ বলরামের দর্শন করলেন, ওনাকে প্রণাম করলেন, ওনার সেবা করলেন। আমরা, আমাদের কাছে ভগবান নিজের ভক্তদেরকে পাঠালেন, শাখাদেরকে পাঠালেন, আর বললেন আমাদের খিদা লাগছে, কিছু খেতে দেন। ভক্তরাও বললো আমাদেরকে খিদা লাগছে, আমরা তাদের নামেই সোহা সোহা করছি। আর উনি ভক্তদেরকে পাঠালাম, তাদের কথা শুনলাম না। বলছেন আমাদের দ্বিজত্বকে ধিক্কার, ব্রাহ্মণত্বকে ধিক্কার। আমরা যে এত তীর্থযাত্রা, আমাদের তীর্থযাত্রাকে ধিক্কার। এত বেদ বেদান্ত আমরা অনুসারে, বেদ বেদান্ত আমরা পড়া সব ধিক্কার। আজকে কৃষ্ণ বলরামের ভক্তদেরকে আমরা চিনতে পাইনি, তাদের কথা শুনি। বলো ব্রাহ্মণ পত্নীরা কি করে এই সৌভাগ্য পেলেন? ব্রাহ্মণরা পেলেন না, তারা যজ্ঞ করে, তীর্থ কত কিছু করে, ব্রাহ্মণ পত্নী কি করে পেলে? ও কীর্তন করতে তুমি সরে 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 কি করে পেলেন? যেখানে ব্রাহ্মণরা থাকতেন না, ওদের ঘরের কাছে অনেক পুষ্প উদ্যান ছিল, অনেক ফুলের বাগিচা। ওখানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের দাস দাসী ও ফুল নিতে আসতো। যখন ফুল নিতে আসতো তখন তারা কৃষ্ণের মহিমা বলতো, কৃষ্ণের কথা বলতো, তারা শুনতো। কৃষ্ণ মহিমা শ্রবণ করার সৌভাগ্য পেলেন ব্রাহ্মণ পতিরা ভক্তদের কাছে, আর ওই সৌভাগ্য হলো না ব্রাহ্মণদের। এই জন্য ব্রাহ্মণরা কৃষ্ণ বলরাম দর্শন পেলেন না, ব্রাহ্মণ পতিরা কৃষ্ণ বলরাম দর্শন পেলেন। এ ভাগবতে আছে, ভাগবত দশম স্কন্ধে এই প্রসঙ্গ। আর ভাগবতে আছে শুণুত শ্রদ্ধয়া নিত্যম গৃহতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদয়। যারা রোজ ভগবানের কথা শুনে, কি করে শুনে? শ্রদ্ধয়া, বিশ্বাসের সহিত। ভগবান যে গিরিরাজ ধারণ করেছিলেন, তার বিশ্বাসই নেই, ভগবান কি করে ধারণ করলেন? একজন আমাকে বলল, যখন আমি এই গোবর্ধন লীলা বললাম পাঞ্জাবে, আমি তো পাঞ্জাবে থেকে প্রচার করি, তো একজন ছেলে বলছে পাঠের পরে, এই যে ভগবান কৃষ্ণ এত বড় পাহাড়কে এরকম ধারণ করলেন, এটা কি পসিবল? এটা সম্ভব? আমি বললাম পৃথিবীটা কিরকম? পৃথিবীটা কিরকম? বলে পৃথিবী গোল। আচ্ছা, গোল পৃথিবী কোথায় দেখেছেন আপনি গোল পৃথিবী? বলে আমার জিওগ্রাফি আমাদের সাবজেক্ট ছিল ওখানে, আর ইন্টারনেটে দেখি আমি। বলে ইন্টারনেটে আজকে দেখবেন পৃথিবীটা কিরকম। না আমি ইন্টারনেট মানে আমি বলে আজকে গিয়ে দেখবেন কি পৃথিবীটা কিরকম, তো দেখবেন গোল। আর একটি কথা দেখবেন, ওই যে গোল পৃথিবী
ওর নিচে পিলার্স আছে কিনা, খাম্বা আছে কিনা, পৃথিবীটাকে তো ধরতে হবে, কি করে ধরবে, তা পিলার্স আছে কিনা, বল না না পিলার্স তো নাই। আমি বললাম যে ভগবান এত বড় পৃথিবীকে উইদাউট এনি পিলার্স ধরতে পারে, সে ভগবান गिरिराज ধরতে পারবে না? বলো কৃষ্ণ ভগবান কি। শুনো তো শ্রদ্ধয়া বিশ্বাসের সহিত, ভগবানের ভগবত্তাতে যদি বিশ্বাস নাই তখন কি হবে? পরশু দিন যখন আমি এসেছিলাম, আমি গুরুদেব হিস্ট্রি ব্যান গেছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের বলেছিলাম, উনি ফিনিক্সে প্রচারে ছিলেন, ফিনিক্স আমেরিকাতে। একটা চার্চে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে গুরু মহারাজ যখন কারের দিকে বসতে যাবেন, একজন আমেরিকান গুরুদেবের সঙ্গে সঙ্গে চলছে। তারপরে গুরুদেবকে বলছে, উনি শুনলেন ইনি ইন্ডিয়া থেকে এসছেন, তো বলছে স্বামীজি এভরিডে আই গো থ্রু ভগবত গীতা। গুরুমা দাঁড়ালেন, এ রোজ ভগবত গীতা পড়ে, আমেরিকান ব্যক্তি রোজ ভগবত গীতা পড়ে। গুরুমা যে খুব আনন্দ হলো, তো গুরুমা তার দিকে তাকালেন, সে বললো আমি রোজ ভগবত গীতা পড়ি। গুরুমা খুব আনন্দ, তারপরে কথা বলতে বলতে বলছে, বাট আই ডোন্ট বিলিভ শ্রীকৃষ্ণ ইজ সুপ্রিম লর্ড। শ্রীকৃষ্ণ যে ভগবান আমার এই বিশ্বাস নাই। মেবি হি ইজ সুপার human being or great politician, but I don't believe he is supreme lord. তখন আব গুরুদেব তো কারে বসতে যাবেন, এখন কি শাস্ত্র চর্চা করেন, গুরু মহারাজকে বলেন, it is very nice that you every day you go through Bhagavad Gita. Give me a single evidence from the Bhagavad Gita there. By that shloka, by that verse, you can prove that Sri Krishna is not Supreme Lord. চুপচাপ। গুরু মহারাজ বললেন, তুমি ভগবত গীতা পড়ো, ভাগবতের একটি শ্লোক একটি প্রমাণ দিয়ে দাও যেখানে লেখা থাকে কি কৃষ্ণ ভগবান নয়। তো গুরুদেব আমি অনেক প্রমাণ ভগবত গীতা থেকে, অন্য শাস্ত্র ছেড়ে দেন, ভগবত গীতা থেকে অনেক প্রমাণ দিতে পারি যেখানে লেখা আছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। আপনারা যদি ভগবত গীতা পড়ে থাকেন তো দেখবেন প্রথম যে শ্লোক ভগবত গীতার, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম্বেতা युयुत्सवः मामका पांडवश्चयो किम अकुरुत संजय। इस श्लोकेर ऊपरे लिखा আছে ধৃতরাষ্ট্র উवाच, ধৃতরাষ্ট্র বললেন, তারপরে দৃष्ट्वा तो पांडवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम उपसंगम राजा बचन प्रवीत। তারপরে ওর উপরে লেখা আছে সঞ্জয় উवाच, সঞ্জয় বলছে। যেখানে ধৃতরাষ্ট্র কিছু বললো তো ওখানে লেখা ধৃতরাষ্ট্র উवाच, সংস্কৃত উवाच মানে উনি বললেন। যেখানে সঞ্জয় কিছু বললো, 40টা শ্লোক সঞ্জয় বলেছে, ওখানে সঞ্জয় উवाच। যেখানে অর্জুন কিছু বললো ওখানে লেখা যায় অর্জুন উवाच। যেখানে শ্রীকৃষ্ণ কিছু বলেছেন ওখানে লেখা নাই শ্রীকৃষ্ণ উवाच কি দেবকী নন্দন উवाच কি বসুদেব নন্দন উवाच, ওখানে লেখা শ্রী ভগবান উवाच। ভগবত গীতাকে যদি নাও বুঝতে পারতেন, ওখানে লেখা আছে শ্রী ভগবান উवाच, মানে কৃষ্ণ সাধারণ মনুষ্য নয়, উনি করে দেবতা নয়, উনি স্বয়ং ভগবান। তো ভাগবতে বল কৃষ্ণদেব পান বেদ ব্যাসজি উনি লিখলেন, সুখদেব গোস্বামী বললেন কে ভগবানের দর্শন পেতে পারে, ভগবত অনুভূতি পেতে পারে, মানে যারা এই যে ব্রাহ্মণ পত্নীর মতন শৃণুত শ্রদ্ধয়া অনিত্যম, ভগবানের কথা বিশ্বাসের সহিত শুনবে আর নিত্য মানে রোজ শুনবে, রোজ, নিত্য মানে প্রতিদিন শুনবে। বলো মহারাজ আপনি তো আজকে এসছেন তো চলে যাবেন না রাত্রে, আর কালকে কি করে শুনবো, রোজ শুনতে হয়। এখন তো আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনে ইউটিউবে যান,
আর ওখানে টাইপ করুন এই নাম শিলা ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। অনেক ওনার প্রবচন, অডিও ভিডিও, বা টাইপ করুন ইস্কনের যে মহারাজ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত स्वामी महाराज বা প্রভুপাদ টাইপ করে দেন, তো स्वामी महाराज जी ने पूरे विश्व, एशिया, यूरोप, अमेरिका, ऑस्ट्रेलिया চারদিকে উনি 14 বার বিশ্ব পরিক্রমা করে যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করলে উনার অনেক প্রবচন আছে। শ্রীধর মহারাজ টাইপ করুন প্রভুপাদের বিশেষ কৃপা পাত্র परम पूज्यपाद दंडी स्वामी भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी उनार अनेक लेक्चर आछे, बांगलातेও আছে, इंग्लिशेও আছে, हिंदीतेও আছে, अनेक लेक्चर्स শুনতে পারবেন। রোজ কি করে শুনবেন? ঘরে যদি পাঠ করতে পারেন পাঠ করুন, যদি পাঠ না করতে পারেন এতে ইন্টারনেটে অনেক লেকচার্স আছে, ওটা শ্রবণ করুন। তো ভাগবত বলছেন শ্রুণুত শ্রদ্ধয়া আবার নিত্যম, তারপরে গ্রহণতস্য সচেষ্টিতম, যা শুনবেন ওটা গ্রহণ করবেন। শুনলেন एकादशी व्रत करले भगवान प्रसन्नता पड़े लेने, एकादशी करे भगवान प्रसन्नता হবে আর করলেন না তো কি লাভ হলো? শুনলেন বা শাস্ত্র বলছেন ভগবান রাম দেখুন কি রকম মাতা পিতাকে রেসপেক্ট দিলেন, গুরুজনকে রেসপেক্ট দিলেন। তোমাদেরকেও মাতা পিতাকে সম্মান করতে হয়, গুরুজনকে রেসপেক্ট করতে হয়, করলেন না। भागवत सुनलें कलो तद हरि संकीर्तन कलयुगे हरिनाम कीर्तन करले जीवेर उद्धार, हरिनाम कीर्तन करलें ना तो सुनार की लाभ हलो? ग्रहणतच्च सचेष्टितम, जा सुनबेन जीवने ओटा ग्रहण करबेन। बा आमादेर गुरुदेव हिज डिवाइन ग्रेस श्रील भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज उन्हें व्याख्या करते हैं ग्रहणतच्च सचेष्टितम माने যা আপনি শুনেছেন ওটা অন্যের সামনে বলবেন, কীর্তন করবেন, শ্রবণ তারপরে কীর্তন করবেন। তবে কি হবে? না অতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদয়, বেশি সময় লাগবে না। না অতি দীর্ঘেন কালেন, কবে কম সময়ে भगवान विशुद्ध हृदय, भगवान अपना हृदय प्रकाशित हो जाए। तो ब्राह्मण भक्तদের मुखे हरिकथा श्रवण करा सौभाग्य पानনি, এই জন্য তারা ভগবান কাছে আসলেও তারা ভগবানের দর্শন করা সৌভাগ্য পাননি। ব্রাহ্মণ পত্নীরা তারা ওই যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের দাস দাসী, তাদের কাছে रोज हरिकथा कृष्णের महिमा শুনতে, কৃষ্ণ আজকে এরকম করেছে, কৃষ্ণ এরকম করেছেন, ও যে শ্রবণ করতেন তার প্রভাব কৃষ্ণ তাদের জন্য লীলা করে ওর তাদের গ্রামের কাছে গেলেন আর তাদের কাছে খেতে চাইলেন আর খাইলেন। বলো কৃষ্ণ ভগবান কি। আমি বলতেছিলাম আমরা তো লেট হলাম, ভগবানও কোনো কোনো দিন লেট হয়ে যায়, কিন্তু ভগবান যে লেট হন আমাদের মতন নাই। আমাদের ইচ্ছা তাড়াতাড়ি যাব কিন্তু লেট হয়ে গেছে, কৃষ্ণ ইচ্ছা করে লেট হন, ওনার তো লীলা, আমার তো কর্মবদ্ধ, উনি লীলা। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর একটি কীর্তন লিখেছেন খুব ভালো। আমরা আমাদের কলকাতা মঠে আমাদের হেড অফিস চৈতন্য গৌড়ের হেড অফিস কলকাতা, ওখানকার পূজারী দেবপ্রসাদ প্রভু, ওনার সাথ শ্রবণ করব। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন শ্রীকৃষ্ণ তত্ত্ব কি, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। বলে শ্রীকৃষ্ণকে বলে কৃষ্ণ আপনি কিরকম সর্বেশ্বরেশ্বর, যত ঈশ্বর মানে দেবতা তাদেরও ঈশ্বর আপনি, পরমেশ্বর। তুমি সর্বেশ্বরেশ্বর কে ব্রজেন্দ্র কুমার, ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ।
তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। হে কৃষ্ণ, আপনার ইচ্ছার মতন এই জগতের সৃষ্টি হয়, আবার প্রলয় হয়। বলে না, আমরা তো শুনলাম কি ব্রহ্মাজি সৃষ্টি করেন, রুদ্র সংহার করেন। বলে হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন। ব্রহ্মা সৃজন করেন কৃষ্ণের ইচ্ছার অনুকূলে। কৃষ্ণ তাদেরকে শক্তি দেন, কৃষ্ণ তাদেরকে আজ্ঞা দেন। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতো শিব করেন সংহার, তব ইচ্ছা মতো মায়া সৃজে কারাগার। এই যে মায়া, এই যে মায়া কারাগার, সংসার কারাগার, ভগবানের ইচ্ছা মতন। ভগবানকে বলে তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ভগবান কি। খুব ভালো কীর্তন, আপনারা শ্রবণ করেন। बोलो श्री नंदनंदन भगवान श्री कृष्ण की। तुम्ही सर्वे शरेश्वर ब्रजेंद्र তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ও তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। ও তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন। তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন। তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন।
তব ইচ্ছা মতে শিব করেন সংহার তব ইচ্ছা মতে মায়া নিজে কারাগার তব ইচ্ছা মত মায়া সৃজে কারাগার তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার ও জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তব ইচ্ছা মত জীবের জনম মরণ তব ইচ্ছা মত জীবের জনম মরণ সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগত গো সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগত জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার ও জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে ও মিছে মায়া বদ্ধ জীব আশা পাশে ফিরে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তুমি
সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তুমি তো রক্ষকার তুমি অপালক ও তুমি তো রক্ষকার পালক আমার তোমার চরণ বিনা আশা নাহি আর প্রভু তোমার চরণ বিনা আশা নাহি আর তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার জয় জয় ব্রজেন্দ্র কুমার ব্রজেন্দ্র কুমার ও ব্রজেন্দ্র কুমার ব্রজেন্দ্র কুমার তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তুমি জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার নিজ বলে চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আমি নির্ভর করিয়া প্রভু তোমার ইচ্ছায় আমি নির্ভর করিয়া তুমি সর্বেশ্বর সর ব্রজেন্দ্র কুমার জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার ভকতি বিনুত দিন কিঞ্চন ভকতি বিনোদতি বিনয় কিঞ্চন তোমার চাই তার জীবন
মরণ হে গো তোমার ইচ্ছাই তার জীবন মরণ ও ভকতি বিনোদতি বিনয় কিঞ্চন তোমার ইচ্ছায় তার জীবন মরণ জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার ও জয় জয় তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার श्री ब्रजेंद्र कुमार लाल की जय। আজকে এত ঠান্ডায় আপনারা সবাই বসে আছেন, হ্যাঁ না? দেখতে খুব ভালো লাগছে। আর আজকে আমি বলে যাচ্ছি, আজকে তো একটু দেরি হয়েছে আমাদের আসতে, না? আগামীবার যখন আপনারা ডাকবেন না, 1 ঘন্টায় আগে এসে যাব আপনার ঘরে। 1 ঘন্টা এসে আগে এসে পুরা গ্রামে কীর্তন করে 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 তারপরে পান্ডালে আসবে। বলো কৃষ্ণ ভগবান কি। আর একটি আজকে কথা খুব ভালো লেগেছে, যখন আমরা আসলাম এ ছোট বিটিয়া, है ना, মেয়ে মৃদঙ্গ বাজিয়ে আজ, है ना, খুব ভালো, খুব ভালো। মেয়েদেরকে প্রচার করতে, কীর্তন করতে। কি নাম বেটা তোমার, কি নাম? সুভদ্র। আসুন যারা আগে আসুন, সবাই দেখবে কে মৃদঙ্গ বাজিয়েছে। এটা হাতে ধরে পরে নেই, গলায় পরে নেই, গলায় পরে নেই। মানে ভালো করে তালি বাজান, দেখুন কত ভালো মৃদঙ্গ বাজিয়েছে। হরি বল। এখন এখন আমাদের আর্মিতে, এয়ারফোর্সে, নেভিতে, है ना, মেয়েরা বড় বড় পোস্টে আছে। কিছুদিন আগে ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতির জন্য ভোট জিতলেন। ট্রাম্পের পরে যে সেকেন্ড পাওয়ার একজন মাতাজির হাতে আছে কিন্তু। আর এখন চন্দ্রলোকে আমাদের ভারতের একজন সুস্মিতা, উনি 2 মাস থেকে ও চন্দ্রলোকেই আছে, 2 মাস থেকে এখন ওখানে আছে। বড় বড় বিজনেসম্যান ফিমেল, বড় বড় র অফিসার ফিমেল। আর আপনার বাংলার তো চিফ মিনিস্টারও ফিমেল আছে, না? তো এটা খুব, আমাকে খুব ভালো লাগছে। মা এই যে ছোটো বিটিয়া মৃদঙ্গ বাজে খুব ভালো। আচ্ছা, মৃদঙ্গ খুব তেজ, এরকম আস্তে আস্তে মৃদঙ্গ খুব ফাস্ট বাজালো, খুব ভালো। আজকে এই যে প্রোগ্রাম করালেন,
শ্রী বিশ্বনাথ দরবার কোথায় আছে? আর ওনার স্ত্রী মাধবী দরবার, আর মাধবী দরবার কোথায়? হ্যাঁ, আচ্ছা, যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তো তার অনেক কাজ থাকে তো, হ্যাঁ না? খুব ভালো, বসেন, চেয়ারে বসে, খুব ভালো। একটি কথা বলে আমি নিজের বাণীকে বিশ্রাম দিব। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর উনি গ্রস্ত ছিলেন, আর গ্রস্ত হয়েও উনি এরকম ওনার ব্যবহার, আচরণ, ভক্তি আদর্শ সবার জন্য। ভক্তিবিনোদ ঠাকুর যখন ইংরেজ ছিলেন আমাদের দেশে, তখন ইংরেজরা বড় পোস্ট ইন্ডিয়ানসকে দিতেন না, তারা সব বড় বড় পোস্ট ইংরেজরা নিজে হাতে রাখতো ভয়ে। তখন গভর্নর ইংরেজ ছিলেন, নেক্সট টু গভর্নর, দ্য হাইয়েস্ট পোস্ট ফর দ্য ইন্ডিয়ানস, তা এই পোস্টে ছিল নেক্সট টু গভর্নর। উনি ভক্তিবিনোদ ঠাকুর ওই পোস্টে ছিলেন। আর কত জিম্মা উনার, কত রেসপন্সিবিলিটি, আর যত ক্রিটিক্যাল কেসেস উনাকে দেওয়া হতো, কেননা উনি না খুব ভালো করে সলভ করতেন সব কেসকে। এদিকে ভালো অফিসার, আর উনার ফ্যামিলিতে 13 জন মেম্বার্স, সবাইকে ভক্ত করলেন উনি, সবাইকে বৈষ্ণব করলেন। এত বড় অফিসার হয়েও উনি অফিস থেকে এসে 5টা, 5:30টার সময় অফিস থেকে আসবেন, অল্প সন্ধ্যা বন্দনা করে একটু খেয়ে বিশ্রাম করতেন। রাত্রে 12:30, 1টার সময় উঠে যেতেন, আর সকালে 5টা, 5:30 পর্যন্ত হরিনাম করতে থাকতেন বা গ্রন্থে লিখতেন সারা রাত। এখনো আমাদের একজন মঠের শিষ্য, উনি রিটায়ার্ড সিভিল ইঞ্জিনিয়ার, রাজস্থানে থাকেন। উনি 10:30টার সময় বসে যাবেন হরিনাম করতে, আর সকালে 5:30 তক সারা রাত হরিনাম করেন। আর সপ্তাহ 2 সপ্তাহ থেকে নেই, ওরা করতে করতে উনকা 18 বছর হয়ে গেছে। 18 বছর সারা রাত হরিনাম করেন। দুপুর বেলাও করেন, কিন্তু দুপুর বেলা ডিস্টার্বেন্স বেশি থাকে, সারা রাত হরিনাম করেন। তো আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ওই এত বড় পোস্টে নেক্সট টু গভর্নর হয়েও উনি 100 থেকে বেশি ভক্তি গ্রন্থ লিখেছেন, আর অনেক কীর্তন লিখলেন। শরণাগতির উপরে ওনলি ওয়ান টপিক, শরণাগতি, 52 ভজন্স লিখেছেন শরণাগতির উপরে। এক কীর্তন কৃষ্ণের মহিমা লিখলেন উনি, सुनो हे रसिक जना कृष्ण गुणय गणना। कृष्णर अनंत गुण, सुनो हे रसिक जना कृष्ण गुणय गणना। अनंत कहिते नहीं पारे, अनंत देव अनंत मुखे अनंत काल থেকে কৃষ্ণের মহিমা বলছেন, শেষই হচ্ছে না। कृष्ण जगतेर गुरु, कृष्ण वांछा कल्पतरु, सब जगतेर गुरु कृष्ण। वंदे कृष्णम जगत गुरु। और कृष्ण वांछा कल्पतरु, वांछा कल्पतरु माने जार जा इच्छा हो
সব ইচ্ছা ভগবান পূর্ণ করতে পারে। বলো কৃষ্ণ ভগবান কি। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, নাবিক সে ভব পারাবারে। এই যে ভব সংসারে আমরা আছি, এই ভব থেকে পার করতে পারেন ভগবান কৃষ্ণ। देवी जे श्याम गुणमयी मम माया दुरत्तया। भगवान कृष्ण बोलते माँ में बजे प्रपद्यन्ते माया में तंग तरंती ते। भगवत गीता भगवान कृष्ण बोलते हृदय पीड़ित जार कृष्ण चिकित्सक तार। हृदय पीड़ित মানে হার্ট ডিজিজ, যাদের হার্ট ডিজিজ আছে কৃষ্ণ তার স্পেশালিস্ট हार्ट डिजीज डॉक्टर। कौन हार्ट डिजीज? भगवत गीता भगवान कृष्ण बोलते हैं एक कामना वासना ही हृदय रोग। हृदय पीड़ित जार कृष्ण चिकित्सक तार भवरोग नाशिते चतुर। संसारे हमारा कत कष्ट, ये सब कष्ट के दूर करते पारें कृष्ण। कृष्ण बहिर्मुख जाने प्रेमामृत वितरणे। যারা কৃষ্ণ বিমুখ জীব তাদেরকে কৃষ্ণ নিজের প্রেম বিতরণ করেন। বলো কোথায় বিতরণ করলে? বলে চৈতন্য মহাপ্রভু রূপে, নিত্যানন্দ রূপে প্রেম বিতরণ করেন। কৃষ্ণ বহির্মুখ জানে প্রেমামৃত বিতরণে ক্রমলয় নিজ অন্তপুরে। ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। আমাদের তো ঘরে সংসার ঘর নাই, আমাদের ঘর তো ভগবত ধাম। আমরা বলি না, একটা শ্লোক আমি বলবো, মনে হয় আপনারা জানেন, প্রার্থনা, কিন্তু ও প্রার্থনা করে হাত জুড়তে হবে না, একটু হাত জুড়ে। আমি অল্প বলবো, যদি আপনার মুখস্থ আছে আপনি বলবেন তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বম মম দেব দেব। আমাদের নিত্য পিতা মাতা ভগবান। তো আমাদের মা বাবার ঘরে তো আমার ঘর, আমরা এই তো সংসারে ফেসে গেছি। তো ভগবান কি করেন? যার উপরে কৃপা করেন ওকে এই সংসার কারাগার থেকে লয় নিজ অন্তপুর ভগবত ধামে নিয়ে যায়। তো যারা সংসারে ফিল করেন কি তারা কষ্টে আছেন, তারা কৃষ্ণ শরণাগত হলে তাদের কষ্ট চলে যাবে। যাদের মনে কিছু ইচ্ছা আছে ভগবানের শরণাগত হলে ভগবান তার ইচ্ছা পূর্ণ করবেন। যাদের ইচ্ছা আছে আমি ভগবানের সঙ্গে কথা বলবো, ভগবানকে ভোগ লাগাবো, ভগবান নিজে বসে খাবেন আমার সামনে, বলবেন এই রান্না করো এই রান্না করো, এরকম ইচ্ছা যদি থাকে ভগবান এই ইচ্ছাও আপনার পূর্ণ করতে পারে। আপনাদের উলবেড়িয়াতে বিরাট বড় প্রোগ্রাম, इंग्रेजी तारीख 14 व 15 दिसंबर। 14 तारीख तो नगर संकीर्तन बिकाल बेला, 15 तारीख सकाले बिकाले 2 बेला ওখানে পাঠ হবে। ওতে গেলে একটি লাভ, অনেক লাভ, তার মধ্যে একটি বিশেষ লাভ। বিশেষ লাভ কি? বড় স্টেজ হবে, আর স্টেজে অনেক গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যগণ, সন্ন্যাসীগণ, ইস্কনের আচার্যগণ এবং অন্যান্য ভক্ত সম্প্রদায়ের আচার্যগণ ওখানে থাকবেন। একসঙ্গে 150-200 সন্ন্যাসীদের, আচার্যদের আপনারা একসঙ্গে দর্শন করতে পারবেন, আবার একসঙ্গে তাদেরকে দণ্ডবোধ করতে পারবেন। এই জীবনে আর সৌভাগ্য এরকম হবে কিনা জানি না, হলে তো ভালো। কেন আমরা দেখলাম এই যে গোয়ালপাড়া গুরু মহারাজের যে জন্মস্থান, গোয়ালপাড়ায় বড় স্টেজ ছিল, ওখানে 152 সন্ন্যাসী
একসঙ্গে বসেছিলেন আর সবাইকে একসঙ্গে দর্শন করো, প্রণাম করো। ওর থেকে বেশিও এখানে বড় প্রোগ্রাম হচ্ছে। তো আপনারা 14 ডিসেম্বর নগর সংকীর্তন, 15 ডিসেম্বর সকালে বিকালে 2 বেলা পাঠ হবে। আপনারা যাবেন, শুনবেন আর মহাত্মাদের আশীর্বাদ নেবেন। বড় মাঠ, আমি দেখলাম বড় মাঠ। ওখানে আমাদের মায়াপুর মঠের মঠ ইনচার্জ নারায়ণ মহারাজ সব ব্যবস্থা করছেন। 1-1.5 মাস থেকে ওখানেই আসেন ওই ব্যবস্থা করার জন্য। আর একটি মাঠ দেখলাম, ওখানে সব প্রসাদের ব্যবস্থা। আমি জিজ্ঞেস করলাম আপনার কি আইডিয়া 2 দিনে কত লোক প্রসাদ পাবে? বলে আমরা ব্যবস্থা করছি 1.5 লক্ষ লোক ওখানে প্রসাদ পাবে। 1.5 লক্ষ লোকের প্রসাদের ব্যবস্থা কি করে হবে? উনি বললেন আমি 5টা রান্না করার টিম তৈরি করেছি। এক টিমে 40 জন তারা সবজি আমান্য করবে, বাসন ধোবে, রান্না করবে। 5 টিম দিন রাত তারা রান্না করতে থাকবে। প্রথম সকালে জল খাওয়া, দুপুর বেলা, বিকাল বেলা, রাত্রিবেলা ভান্ডারা চলতে থাকবে। আপনারা যাবেন, ভগবানের প্রসাদ পাবেন, বৈষ্ণবদের দর্শন করবেন। ইংরেজি 14 এবং 15 ডিসেম্বর, বাংলা 28 এবং 29 অগ্রহায়ণ মাস। আর আমাদের নকুল প্রভু বসে আছেন, হ্যাঁ না? দেখুন মাঠে কেউ টাকা দেয়, কেউ কাপড় দেয়, কেউ চাল দেয়। উনি নিজের 2 নজওয়ান ছেলেকে মঠের সেবার জন্য দিয়ে দিয়েছে। উনারই ছেলে সব ব্যবস্থা করছে। 2 জন ছেলে, একজন সব স্টেজের প্রোগ্রাম আর একজন সব খাওয়া দাওয়া ব্যবস্থা আছেন। খুব ভালো, ওনার ছেলে খুব ভালো কাজ করছেন। আমি ওনাকে প্রার্থনা করে 10 মিনিট হরিকথা বলবেন, তারপরে কীর্তন করে আমরা এই সভাকে বিশ্রাম দিব। নকুল প্রভু। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমন্দ্রস্য জ্ঞানঞ্জলাশলাকয়া চক্ষু উন্মিলিतं যেন তস্मै গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমো। নমো মহাপদান্বয় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণয় চৈতন্য নামনে গৌরে তিষ্ঠে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণামী হরিপে। বৃন্দই তুলসীদ্রব্য প্রিয়ই কেশবচ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ চচিনন্দন শ্রীবিক্ষ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। তোমাদিদেবং করুণানিধনং তমাল বন্যং সুহিতং অপার সংসার সমুদ্র সেতু ভজময়ে ভগবতে স্বরূপম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গুরু বৈষ্ণব ভগবানের অশেষ করুণে কৃপা এবং আমাদের বা আপনাদের গ্রামের সৌভাগ্য, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান আচার্য তৃণদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ আপনাদের গ্রামে এসেছে। আপনাদের গ্রামটা ধন্য। আপনাদের গ্রাম এতদিন কি ছিল? কয়লার খনি ছিল। আর এখন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ থেকে এসেছে সোনার খনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সোনার খনি এসেছে। গ্রাম ধন্য, জীবন ধন্য।
কিন্তু আরও তিনটে বাকি আছে। সেই তিনটে জিনিস আমি উপলব্ধি করেছি, সেটা এনার মধ্যে আছে। সোনার উপরে আর কি আছে আপনারা জানেন? বলুন। সোনার উপরে আছে হিরে, তারপরে আর কি আছে? মুক্তা, তারপরে আর কি আছে? পরশমণি। এই চারটে গুণ আজ ভক্তি বিচার বিষ্ণু মহারাজের মধ্যে আছে। আমি এখন চিন্তা করে বুঝতে পারলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সোনার খনি, হিরে, মুক্তা, পরশমণি। কেন? এনারে যে চরণ, এই গ্রামের নাম ঠিক বলতে পারছি না, কি নাম? বহলা গ্রাম। এই গ্রামে যে পড়েছে চরণধুলি, এবারে বহু ভক্ত হবে। দেখবেন, আমার কথা মেনে চলবেন, একটু চিন্তা করবেন, প্রচুর ভক্ত হবে। কেন? এই প্রভুর দ্বারাই সব কিছু হবে। ভগবান সকলের বাড়িতে যায় না। যিনি দয়াময় সরল ভক্তি বিশ্বাস, তাকেই টান দেয়, তাকেই নিয়ে যায়, আর তার বাড়িতেই তাড়াতাড়ি যায়। তারপরে যায় সকলের বাড়ি, কিন্তু তার দিকে বেশি টান। তাহলে কয়লার খনি, কয়লার খনি তো বললে হবে না, সেটা তো মানে তো বলতে হবে। মানেটাই হচ্ছে মেন। কয়লার খনি এতদিন যে ছিল, এক ব্যক্তি তার প্রচুর টাকা রাখার জায়গা নেই, সংসার করেছে, তার স্বামী স্ত্রী আছে, ছেলেপুলে সকলেই আছে, প্রচুর টাকা রাখার জায়গা নেই। কয়লার খনি করে বলেছে একদম, কিন্তু সোনার খনি হয় না। টাকা থাকতে পারে, টাকাটা কোথায় খাটালে, কোথায় দিলে সোনা হয়, আর সেই টাকাটা কোথায় দিলে কয়লা হয়, সেটা আগে জানতে হবে। এইটা নিয়েই পাঠ করছি। সেই ব্যক্তির প্রচুর টাকা, সেই টাকা থেকে বিশাল গ্রামে একটা বড় পুকুর করে দিয়েছে, দিয়ে সান বাঁধি দিয়েছে। দেওয়ার পরে হাজার হাজার লোক শীতকালেও চান করে, গরমকালেও চান করে। যখনই পুকুরটা মাটি কাটিয়ে সান বাঁধিয়ে দিয়েছে, গ্রামের লোক যখন চান করছে, তখন তাকে আশীর্বাদ করছে। এই পুকুরটা ছিল বলে আমরা সবাই চান করছি। সেই আশীর্বাদের দ্বারা সামান্য পুণ্য জন্মেছে। পুণ্যটা যখন জন্মেছে, তখন এক ধাপ উপরে উঠল। কেন? গোটা গ্রামের লোক চান করছে। আবার কিছু টাকা ছিল, প্রচুর টাকা আছে এইভাবে, আবার কিছু টাকা ছিল, বেশ কিছু স্কুল করে দিয়েছে। স্কুল যখনই করে দিয়েছে, পড়াশোনা সকলে ভালো, গ্রামের মঙ্গল, পাড়া প্রতিবেশীর মঙ্গল। আবার এক ধাপ উপরে উঠলো। এরকম 4 ধাপ উপরে উঠবে। তাহলে ক ধাপ উঠলো? 2 ধাপ। তাহলে এখনও 2 ধাপ বাকি আছে। আবার ফের কিছু টাকা নিয়ে দেখলো যে একটা মাতাজির বিয়ে সাথী হচ্ছে না, গরিব লোক, তাকে কিছু দান করলো, তার বিয়ে সাথী হলো। আবার এক ধাপ উঠলো। তাহলে ক ধাপ উঠলো? 3 ধাপ। তাহলে 4 ধাপের মধ্যে আর এক ধাপ বাকি। আবার কিছু এক জায়গায় দান করলো, একটা গরিব লোক, তাকে কিছু দান করলো। দান করার পরে একের সঙ্গে সঙ্গে স্বর্গে উঠে গেল। স্বর্গে উঠে গেল। স্বর্গে যে উঠেছে, কী জন্য উঠেছে? পুণ্যর ফলে। সব সাহায্য করেছে, দান করেছে, পুণ্যের ফলে স্বর্গে উঠেছে। কিন্তু স্বর্গে থেকে যে উঠেছে, এবার সেইখান থেকে ধীরে ধীরে কীভাবে লাভছে দেখুন। পুকুরে যে মাটি কাটিয়ে সারের বাঁধ করে স্নান করেছিল, চান করছিল, সেই চান করার পরে পাশে বাড়ি ছিল, বাড়ি থেকে একটা শিশু ছেলে 1-1.5 বছরে হামা টেনে টেনে পুকুরে গিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেই মারা গেছে। যখনই মারা গেছে, সেই গ্রামের লোক তখন চিন্তা করছে, এই পুকুরটা যদি না থাকতো, তাহলে ছেলেটা মারা যেত না, ছেলেটা পড়ে মারা যেত না। পুকুরে ওখানে যদি না থাকতো, মারা যেত কি? যেত না। তখন তাকে পাপ আটক করেছে। যখনই পাপটা আটক করেছে, এক ধাপ নিচে লেবে এলো। স্বর্গে থেকে লাভ দিলে গুণ ভালো, কীভাবে? স্বর্গে থেকে নিচে লেভেলে এক ধাপ। তাহলে যে মাতাজির জন্য বিয়ে দিয়েছিল, তাকে উপকার করেছে। সেখানে বিয়ে দেওয়ার পরই তাতেও পাপ লিখেছে। বলে কেন? পুণ্য। বলে না, পুণ্য হলো না, পাপ লিখেছে। প্রত্যেক বিবাহ বাড়িতে দেখবেন গেটের সামনে কী লেখা আছে? শুভ বিবাহ।
তাই তো নাকি, না বলা ভুল হচ্ছে? শুভ বিবাহ লেখা আছে, কিন্তু সেখানে কি হচ্ছে? অশুভ বিবাহ। কেন? সেখানে রক্তপাত হচ্ছে, খাসি কাটছে, মাছ কাটছে, রক্তপাত হচ্ছে, সেখানে অশুভ বিবাহ হলো, কিন্তু লিখেছে শুভ বিবাহ। সেটা ঠিক না বেঠিক? বেঠিক। সেখানে যদি রক্তপাত যদি না হতো তাহলে শুভ বিবাহ হতো। তাহলে কথা বলো, 3 ধাপ লেবেলো। আর একটা গরিব ছেলেকে দান করেছিল, 35 থেকে 30 বছর বয়স, গরিব ছেলেকে দান করেছিল, তাকেও পাপ লিখেছে। কি পাপ লিখলো? সেই টাকা অর্থটা নিয়ে বিড়ি মদ গাঁজা খেয়েছে, সব পাপ দংশন করেছে। তাহলে একবার কোথায় গেল? একবার তোলায় লেবেলো। যেমন সে স্বর্গে গিয়েছিল, স্বর্গে থেকে আবার তোলায় লেবেলো। তাহলে কী লাভ হলো? খাঁটি জায়গায় দান পড়ে না, তাই তো? তাহলে কয়লার খুনি হলো, কিন্তু সোনার খুনিতে যদি দান করতো, সোনার খুনি মানে মন মন্দিরে যদি গুরুর আদেশ পালন করে নিরামিষ খেয়ে ভগবানের প্রসাদ খেত, সেটা হচ্ছে সোনার খুনি। তাহলে কি হলো? তিনি তখন বৈকুণ্ঠ ধামে যেত, গোলক ধামে যেত, সেখান থেকে আর এখানে নিচে আসতো না। আসতো কি? তাহলে স্বর্গে দান করেছিল, সেখান থেকে সব ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে আবার নিচে চলে এসেছে। তাহলে সেখানে তার এত টাকা অসম্ভব। তেনার স্ত্রী খালি বলে আমার স্বামীর এত টাকা, এত মানে উপকার করেছে, তিনি একটু অহংকার হয়েছে যে আমার স্বামীর এত টাকা। তো স্বামী তখন তার স্ত্রীর কথা বলছে যে এ যখন মারা যাবে এই যেন তোলায় যায়। কেন? বলছে সবসময় আমাকে বিরক্ত করে, আমাকে কষ্ট দেয়, এই জন্য এই যেন নিচই যায়। তাহলে কে নিচই নিয়ে যাবে? তখন ওনার স্বামী চিন্তা করছে যে যমরাজকে ডাকতে হবে, যমরাজ একমাত্র তোলায় নিয়ে যাবার মালিক। যমরাজকে ডাকছে, যমরাজ আমার স্ত্রী আমাকে এত কষ্ট দুঃখ দেয়, ইনি যখন মারা যাবে এনাকে আপনার কাছে নিয়ে যাবেন। বলছে যমরাজকে চিন্তা করে দেখলো আমাকে যেন কে ডাকছে। 2-3 দিন পরেই যমরাজ এসে হাজির। এবার যে মালিক দান করতো টাকা পয়সা, তারও শরীর স্বাস্থ্য খুব ভালো, আর যমরাজেরও শরীর স্বাস্থ্য ভালো, তার তো মোচা গোব আছে, দেখতে একই। তখন বলতে আমাকে ডাকছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে ডাকছিলেন। আপনি কে? বলে আমি যমরাজ। আরে আপনি যা দেখতে আমিও তাক দেখতে তো একই, তাহলে আপনি হচ্ছে আমার বন্ধু। কেন? এনাও দেখতে যা আর উনিও দেখতে তাই, উনিও গাট্টাগুটি গছের, ইনিও গাট্টাগুটি গছের, বিশাল ধরনের, তা দেখতে একই। বন্ধু আপনাকে আমি কেন ডেকেছি? বলে কেন ডেকেছেন? যে আপনাকে ডেকেছি আমি শুনেছি যে কোনো ব্যক্তি মারা গেলে সকলকে আপনি তোলায় নিয়ে যান, নরকে নিয়ে যান, কিন্তু আমাকে একবার জ্যান্ত অবস্থা মানে স্বর্গে নিয়ে যেতে হবে। জ্যান্ত অবস্থা স্বর্গে নিয়ে যেতে? বলে হ্যাঁ, সে জ্যান্ত অবস্থা একবার আমাকে স্বর্গে নিয়ে যেতে হবে। বলে ঠিক আছে বন্ধু, আপনাকে আমি স্বর্গে নিয়ে যাব, আপনার কথা রাখবো। কেন? বন্ধুর সঙ্গে বন্ধু কথা রাখে, বন্ধুর সঙ্গে বন্ধু সম্বন্ধ হয়। বললো একবার আমাকে জ্যান্ত অবস্থা স্বর্গে নিয়ে যেতে হবে, মরণ অবস্থা তো আপনি তো নরকে নিয়ে যান, তোলায় নিয়ে যান, কিন্তু জ্যান্ত অবস্থা স্বর্গে নিয়ে যেতে? বলে হ্যাঁ ঠিক আছে আপনাকে নিয়ে যাব, তবে কিন্তু আপনি কাউকে বলবেন না। আপনি 3 সত্যি করছেন? বলে হ্যাঁ 3 সত্যি করছি, আমি কাউকে বলবেন না। বলবেন না তো? বলে না। এখন তেনার স্ত্রী অনেকটা দূরে ছিল, সেখান থেকে দেখতে পাচ্ছে যে আমার স্বামী মতন আরেকজন দেখতে, তার সঙ্গে কথা বলছে অনেকক্ষণ থেকে। তেনার স্ত্রী দেখতে পেয়েছে, দেখতে পাওয়ার বলছে হ্যাঁ গো। বলে কি? তুমি যে একটা লোকের সঙ্গে কথা বলছিলে, তা সে কী কথা বলছিল সে কথাটা আমাকে বলতে হবে। বলছে না আমি বলবো না। কেন? আমি 3 সত্যি গেলেছি, সে হচ্ছে আমার বন্ধু, আমাকে মানা করেছে, আমি কিন্তু তোমাকে বলবো না। বলছে দেখো তুমি আমাকে ভগবানকে সাক্ষী রেখে, ব্রহ্মাকে সাক্ষী রেখে এখানে নিয়ে এসেছো, তোমার যেমন তিনি বন্ধু, আমিও তোমার বন্ধু, আমিও তোমার বন্ধু, আমাকে বলা চলবে। তখন বলে হাই মুশকিল করেছি, তোমাকে বলা চলবে? বলে হ্যাঁ আমাকে বলা চলবে। কেন? আমাকে তুমি নিয়ে এসেছো। তখন চিন্তা করে দেখলো তাই তো, এ তো বেশ মুশকিল। বললো আমাকে বললে তোমার পাপ হবে না। তিনিকে বললো যে দেখো আমি স্বর্গে যাব। স্বর্গে যাবে? বলে হ্যাঁ। কীভাবে যাবে? আমার বন্ধু আমাকে স্বর্গে নিয়ে যাবে, তাহলে আমাকেও নিয়ে যেতে হবে, আমাকেও স্বর্গে নিয়ে যেতে হবে।
তখন বলল, তুমি যেন কাক্ষ বলুনি, তুমি আমার স্ত্রী বলে, আমার বন্ধুর মতন, তোমাকে আমি গোপনে বলছি, তুমি 3 সত্যি গেল কাউকে বলবে না? বলেন, না, আমি 3 সত্যি গেছি, আমি কাউকে বলবো না। এবার মাতাজিকে বলেছে যে আমি স্বর্গে যাব, তুমিও স্বর্গে যাবে। আর মাতারি যারা জানেন তো, ঘাটে গেলে তাদের পেটে বেশিক্ষণ থাকে না, সবাইকে বলে দেবে। ঘাটে থালা বাসন মাইজে, সে ঘাটের থালা বাসন যে মাইজলো, তারটা থেকে থেকে বলছে, হ্যাঁ গো, তোমার স্বামীর সঙ্গে তুমি যেন কি কথা বলছিলে না? বলে, দাম দিদি, আমার স্বামী বলতে মানা করেছে, আমি কাউকে বলবো না। হ্যাঁ, বলে কেন? বললো, আমার স্বামী বলেছে তোমাকে 3 সত্যি গালতে হবে, কেন তুমি নালে যাকে তাকে বলে দিতে পারো, তেমন তোমার তখন আমি বলবো না। বললো, কেন? তোমার বন্ধু তো আমরা, প্রতিদিন ঘাটে আসি, থালা বাসন মাজি, গল্প হয়, তা তোমরা আমাকে বলবে না? তখন বলছে, হ্যাঁ তো, তুমি তো আমার বন্ধু। তখন বললো সেই মাতাজিকে যে 3 সত্যি গেল, তুমি যেন কাউকে বলবে না। সেই মাতাজিকে সত্য কথা বললো যে আমি স্বর্গে যাব, আমার স্বামী স্বর্গে যাবে, আমিও স্বর্গে যাব, আর তুমি যদি স্বর্গে যাও কাউকে বলবে না। সে তো একেবারে 5 কান করে দিয়েছে গোটা গ্রাম। সে গোটা গ্রাম ওকে বলেছে, তাকে বলেছে মেয়েদের পেটের কথা বেশিক্ষণ থাকে না, যতক্ষণ না বলে পেট খালি হবে না। সবাইকে বলে বলে গোটা গ্রাম একেবারে 2000 লোককে বলেছে। বলার পরে যমরাজ দিন দিয়েছিল, আজকে সোমবার, পরের সোমবারে যমরাজ এসে তার বন্ধুর সঙ্গে দেখা করবে। যমরাজ এসে বন্ধুর সঙ্গে দেখা করলো, বন্ধু চলুন আমি স্বর্গে নিয়ে যাব। স্বর্গে নিয়ে যাবে, তখন এসে দেখেন ওনার স্ত্রী এসে হাজির। বললো, বন্ধু এটা কে? বললো, বন্ধু আমাকে ক্ষমা করবেন। বলে, কেন? আপনার কাছে 3 সত্যি গেলেছিলাম, কিন্তু আমার স্ত্রী এও তো আমার বন্ধুর মতন, বাধ্য এনাকে বলতে। বলে, তার ঠিক আছে, ঠিক আছে, এতে কোনো রাগ নেই। কেন? যমরাজ হচ্ছেন ধর্মরাজ, ওনার তো কোনো রাগ নেই, উনি হচ্ছে আসল বৈষ্ণব, রাগ নেই। ঠিক আছে, তোমার স্ত্রী যখন যাবে ঠিক আছে। তারপরে পেছনে পেছনে লাইন দিয়ে সব আসছে। বলে, এরা সব কারা? বলছে, আমার স্ত্রীর বন্ধু উনি, তার স্ত্রীর বন্ধু উনি, এইভাবে গোটা গ্রাম সব বন্ধু। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। সবাই কি স্বর্গে যাবে? বলে, হ্যাঁ। কি হবে যমরাজ, স্বর্গে একটু নিয়ে যেতে হবে। বলে, চলুন, আমরা তো স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমরা রেডি আছি। তো সকলকে মৃত্যু অবস্থা নরকে যায়, তো জেন্ত অবস্থা যখন স্বর্গে যাবে, তাহলে আমার সঙ্গে চলুন। বললো, যাব। বললো, সকলের কোমর ধরুন। আমার যমরাজ বলছে, আমার কোমর আমার বন্ধু ধরবে, তোমার কোমর তোমার স্ত্রী ধরবে, তারপরে তার স্ত্রী ধরবে, সবাই ধরে ধরে 2000 লোক ছেলে মেয়ে থেকে একসঙ্গে কোমর ধরে ধরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্বর্গে যাচ্ছে। এবারে সেই যে মালিক, তার তো প্রচুর পয়সা করি অর্থ, একাই 10 তলা বিল্ডিং করেছে, 10 তলা বিল্ডিং করেছে। এবার স্বর্গে যাচ্ছে। স্বর্গে যেতে যেতে অর্ধেক রাস্তা গেছে, অর্ধেক রাস্তায় গিয়ে বলছে, ওগো, বলে কি? আকাশে মেঘ করেছে, আকাশে মেঘ করেছে, সেই 10 তলার ছাদের উপরে আমি মূলদানা শুকুর দিয়েছিলাম, সে মনে হয় ভিজে যাবে, নষ্ট হতে পারে। তখন তার স্বামী বলছে, তুই ওসব চিন্তা করে লাভ নেই, এখন স্বর্গে যাচ্ছে, স্বর্গে চলো। কোথায় একটু আধটা মূলদানা নিয়েছে, হয়তো ছোটো ছোটো মূলো। তখন তিনি হাত দিয়ে দেখাচ্ছে, বলছে, না গো দিশি মূলো, এত বড় বড় মূলো, যেই হাতটা ফাঁকা করেছে সব কটা তোলায় লেবে গেছে, সব কজনই তোলে লেবে গেছে, কারো স্বর্গে যা হলুনি। তাহলে স্বর্গে কে গেল? তিনি স্বামী একাই গেল, তিনি স্বামী স্বর্গে একাই গেল, আর কেউ যেতে পারলো না। তার পুণ্য ছিল, তাই সেই পুণ্য থেকে আস্তে আস্তে ক্ষয় হয়ে তোলায় চলে এলো। তাহলে কি হলো? সেখানে পরেশমণির কাছে খরচা করে না। তিনি যদি কোনো ভগবানের ভক্তর কাছে, কোনো বৈষ্ণবের কাছে যদি দান করত, তাহলে এই ক্ষয়ের প্রাপ্তটা হতো না, সলির জায়গা দানটা পড়তো। তা এতদিনের পর আপনাদের গ্রামে সলিড জিনিস দান পড়েছে, তাই গৌর প্রেমানন্দে হরির, বুঝেছেন? তাহলে কী হলো? স্বর্গও জাগা হলো না। মনে যেই ফুল থাকছে বাঞ্ছা কল্পতরুভচ্চ কৃপা সিন্ধুভ্য এই বছর পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব। এই যে আজ পুরা বিশ্বে হরিনাম সংকীর্তন চলছে, আমাদের জার্মানের ভক্তরা একটা খুশ করেছেন, তারপরে সব খুশ করে তারা বললেন এখন
ভারতের তো প্রচার চলছে 193 কান্ট্রিজ রিকগনাইজড কান্ট্রিজ মধ্যে 152 কান্ট্রিতে হরিনামের প্রচার ধুমধামে চলছে। আর এই যে প্রচার এখন যে 152 কান্ট্রিতে চলছে, এই প্রচার আরম্ভ হলো আপনার পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে যে মায়াপুরে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রারম্ভ করেছে। মহাপ্রভু প্রকটের আগে সংকীর্তন ছিল না, জপ ছিল, কীর্তনও ছিল, স্মরণও ছিল, কিন্তু একসঙ্গে সব ভক্তরা কীর্তন করবে, নৃত্য করবে, এই সংকীর্তন ছিল না। এই সংকীর্তন প্রারম্ভ করলে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ। এই জন্য চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে সংকীর্তনৈক পিতরো সংকীর্তন এক জনক বলা যায়। তো যে মায়াপুর থেকে আমাদের হরিনাম সংকীর্তন প্রারম্ভ হয়েছে, ওই মায়াপুর থেকে আমাদের একজন প্রভু শিবা প্রভু এসেছেন। ওনার সঙ্গে আমরা 10 মিনিট মহামন্ত্র কীর্তন করব, তারপরে এই সভাকে বিশ্রাম। আমি আপনাদেরকে প্রার্থনা করি, আপনারা সবাই 10 মিনিটের জন্য দাঁড়ান, ওনার সঙ্গে কীর্তন করেন, নৃত্য কীর্তন করেন, তারপরে সবাই প্রসাদ নিয়ে যাবেন। बोलो हरे कृष्ण महामंत्र की, हरे कृष्ण महामंत्र की। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকালে দুটি হাত তুলে সবাই সামনে জানা আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে দুটি হাত তুলেন সবাই, পিছনে যারা আছেন আর হিলে ডুলে हो बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এত সময় আমি নিচে ছিলাম, এখন সবাইকে দেখতে পাচ্ছি। সকলে দুটি হাত তুলেন, সকলে हो बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে জোরে বলো কৃষ্ণ হরে রাম এত লোক মাইকের দিকে বেশি আওয়াজ হতে লাগে সকলে কীর্তন করবে আবার হরে হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ও বলো 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 সকলের কাছে আমি প্রার্থনা করবেন দুটি বাহু তুলে সবাই যারা এখানে এখানে দাঁড়িয়ে আছেন আরে সকলে যদি হাত তুলেন আপনারা লজ্জা করবেন না সকলে হাত তুলেন সবাই যারা যারা আছে সকলে সকলে সামনে পিছনে যা আর উত্তণ্ড নৃত্য বলো হরে কৃষ্ণ হরিবল কীর্তন আমি মায়াপুর থেকে এসেছি মায়াপুরের একটা নৃত্যের স্টাইল আছে একবার এইবার উঠিয়ে একবার এইবার উঠিয়ে সকলকে আমার মতো নাচতে বলো হরি বল হরি বল হরি বল হরি বল
আপনারা, ঠিক আছে?